আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের কথা আমরা যে জানি, কি করে তুফান আসলো, কেন এই তুফান আসলো এবং তুফানের কি প্রয়োজন হলো, এই কথা যদি আমরা একটু কোরআনে কারীমের দিকে আমরা যদি ফিরে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফরমান জারি করলেন যে নূহ তুমি নৌকা তৈরি করো। তার পূর্বে উনি অনেক দিন দাওয়াত দিয়েছেন, কওম প্রত্যাখ্যান করেছে, তার স্ত্রী প্রত্যাখ্যান করেছে, তার সন্তান প্রত্যাখ্যান করেছে, কানান প্রত্যাখ্যান করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে এখন তুমি নৌকা তৈরি করো, কারণ আমি এদেরকে আমি আযাব দিব, এদেরকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াজআলনা যুররিয়াতাহুমুল বাকিন, যে আমি তোমার বংশধর ছাড়া আর বাকি সবাইকে ধ্বংস করে দিব, যারা তোমার উপর ঈমান আনছে, যারা তোমার বংশধর তারা যারা ঈমান আনছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তান ছিল, হাম, শাম, ইয়াফেস, আরেকজন ছিল কানান, যে ঈমান আনে নাই এবং কি যে ডুবে মারা গিয়েছে সে তুফানে, যে বলেছে যে আমি পাহাড়ের চূড়ায় উঠে কি করব, আমি আশ্রয় নিব, আমাকে সেখানে পানি টাচ করতে পারবে না, কিন্তু সে শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে। সে তুফান এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নূহ তুমি নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম কাঠ কাটা শুরু করলেন, গাছ কাটা শুরু করলেন এবং আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যে কাঠের যে বিদ্যা নাজ্জারা, এটা শিক্ষা দিয়েছিলেন। তিনি এখন শুরু করলেন, কিন্তু তার কওমের লোকেরা হাসাহাসি করছে, বলে নূহ যেখানে আমরা খাবারের জন্য আমাদের পানি খুঁজে পাই না, সেখানে তুমি তুফানের স্বপ্ন দেখছো, কোথায় থেকে তুফান আসবে, কোথায় থেকে বিপর্যয় আসবে। তারা সকলে সাখেরু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কটাক্ষ করতে লাগলো। যারাই ওই নৌকা বানানোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তারাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু টিটকারি করে ঠাট্টা মশকরা করে যাচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়াকুল্লামা মাররা আলাইহি কওমুন সাখরু মিনহু, সবাই এমন করছে, হাত্তা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নৌকা ছিল, আমরা যদি এই নৌকা সম্পর্কে জানতে চাই, এই নৌকা 300 গজ লম্বা ছিল, এটার দীর্ঘ ছিল, এবং এটা 50 গজ এটার প্রস্থ ছিল, এবং এই নৌকা উঁচা ছিল 30 গজ উঁচা ছিল। কোনো কোনো রেওয়ায়েতে আসছে 3 তলা ছিল, কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে এটা 7 তলা ছিল। আসলে এ বিষয়ে অনেক অলিক যেগুলা বনি ইসরাইলি রেওয়ায়েত আমাদের মাঝে এসেছে, তবে এগুলো মুতাবার হলো যে এটা 300 গজ দীর্ঘ ছিল। আধুনিক বিজ্ঞানীরা, আধুনিক সায়েন্টিস্টরা কিন্তু এই নৌকার সন্ধান পেয়েছে, তাবা এমনকি এই নৌকার উপর এখনও গবেষণা চলছে, তারা এখনো চূড়ান্ত ইয়েতে বুঝতে পারেনি। যেখানে কাবাকে আল্লাহ তাআলা পানির উপর উঠিয়ে রেখে সংরক্ষণ করেছিলেন, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকা নিয়ে বাইতুল্লাহ চারিদিকে 7 বার তাওয়াফও করেছেন। তখন ওই তুফানের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তুফানের এমন উচ্চতা দিয়েছিলেন যে এটা 30 গজ উচ্চতা দিয়ে এই তুফান আসতো। এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানো শেষ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নূহ তুমি জোড়া জোড়া, যেখানে সৃষ্টির জন্য পুরুষ এবং মহিলা দরকার হয়, সেখানে আল্লাহ বলেন তুমি জোড়া জোড়া করে এখান থেকে নিয়ে নাও তোমার নৌকা। দাওয়াতে মিশনে কতজন ইসলাম গ্রহণ করেছে? মাত্র 80 জন। ওই নৌকাতে মাত্র 80 জন ছিল, 40 জন পুরুষ, 40 জন নারী, মাত্র 80 জন ছিল যারা তার উপর ঈমান এনেছে, এবং কি তারাই বেঁচে ছিল। এবং কি এই নৌকা 10 রজব রওনা হয়েছে। এই তুফান যখন ওয়াফারাত তান্নুর, মূলত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চুলা ছিল সেখান থেকে পানি বের হওয়া শুরু হয়েছে সর্বপ্রথম, এবং কি সে পানি বের হতে 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 যখন এটা প্লাবন 6 মাস নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নৌকার মাঝে ছিলেন, এবং কি 10 মুহররম গিয়ে এটা জুদি পাহাড়ে, যেটা আর্মেনিয়াতে আমরা অবস্থিত, সেখানে জুদি পাহাড়ে গিয়ে সেখানে এই নৌকা কি করেছে, লাস্ট ডেস্টিনেশন, সেখানে গিয়ে এটা ওই পাহাড়ের সাথে লেগেছে। এবং কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরেও 350 বছর জীবিত ছিলেন। বাকি মজার বিষয় হলো এই সময় নূহ আলাইহিস সালাম তার পুত্রের জন্য দয়ার্দ্র ছিলেন। বাবা তো সন্তানের জন্য কোমল হয়, বলেছেন আল্লাহ তুমি আমার ছেলেকে নৌকাতে উঠানোর জন্য অনুমতি দিয়ে দাও, কিন্তু আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন ইন্নাহু লাইসা মিন আহলি। এখান থেকে বোঝা যায় যে যদি সন্তান মুশরিক হয়, সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, তাহলে তার জন্য দোয়া করাও কি নেই, বৈধ নয়, জায়েজ নয়। এমনকি যদি কোনো একজন পাপিষ্ঠ, কোনো যদি গুনাহগার এসে আমার কাছে দোয়া চায়, এজন্য কোনো আলেমের জন্য সমীচীন নয় যে তার জন্য কি করা, দোয়া করা, বরং তার জন্য হেদায়েতের দোয়া করা। কিন্তু নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি কি জন্য তার কথা বললে, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ, সে তো পাপাচারী, সে তো গুনাহগার, সে তোমার অবাধ্য, সুতরাং তার জন্য তুমি দোয়া করতে পারো না।
আল্লাহ তাআলা সে কানানকেও সেখানে কি করলেন? ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দিলেন। এটাই আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকলো যে ঈমান যদি না থাকে তাহলে জীবনের কোনো মূল্য নেই। নবীর সন্তান হলেও তার কোনো কি নেই মূল্য। যে কোনো এরকম এই যে পীর আলেমের ছেলে সে যদি দুষ্ট হয়, সে যদি আল্লাহকে না মানে, তাকে মানারও কোনো কি নেই। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব তো বয়ান করে দিয়েছে। আমাদের জন্য শিক্ষণীয় যা আছে সব কিছু আমরা সেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পেয়ে গেলাম। তা আমরা যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু পরিবারের দিকে তাকাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যে ওয়াইলা ছিল সে কেমন ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআত নূহিন ওয়া ইমরাআত লূত। আল্লাহ তাআলা তোমাদের জন্য দৃষ্টান্ত পেশ করছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে দিয়ে এবং লূত আলাইহিস সালামের স্ত্রীকে দিয়ে, যে কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা, তারা দুজন কিন্তু দুজন নবীর ঘরে ছিলেন, সালিহিন, ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ তাআলা বললেন তোমরা জাহান্নামে চলে যাও। তাহলে বোঝা যাচ্ছে যে নবীর স্ত্রী হওয়া মুক্তির মানদণ্ড নয়, বরং তাকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি, প্রথমে ঈমান আনতে হবে এবং নেক আমল থাকতে হবে। এটা যদি না থাকে, সে যদি ওহীর উপর বিশ্বাস না থাকে, নবীর উপরে বিশ্বাস না থাকে, তাহলে সে কিন্তু জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। তো ওয়াইলা নবীর ঘরে থাকার পরও তার কত বড় দুর্ভাগ্য যে সে জাহান্নামী হয়েছে। এই জন্য আমাদের উচিত যে আমরা আমাদের স্ত্রীদেরকে দ্বীনের উপর অটল অবিচল রাখার জন্য আমরা চেষ্টা করব। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, এখান থেকে আমরা অনেকগুলো বিষয় আমাদের ইবার, আমাদের শিক্ষণীয় রয়েছে। সেটি হচ্ছে, এক নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা। যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন, এত লক্ষ লক্ষ মানুষের মাঝে তার কওমের কোনো লোক ঈমান আনলেন না। এত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে দাওয়াতের যে মিশন ছিল, সেই মিশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। ওদের কপালে ঈমান ছিল না, তাদের ভাগ্যে নসিব ছিল না যে তারা হেদায়েত লাভ করবে। কালে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তাআলা বলেন যে তুমি যাকে চাও তাকে কি করবে না, হেদায়েত দিতে পারবে না। তাহলে বুঝছেন নবীর আমার কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমার কাজ এটা নয় যে আমি জোর করে তাকে পিটিয়ে তাকে দ্বীনের পথে আনবো, এটা আমার কাজ না। আমার কাজ হলো যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবন থেকে প্রথম আমাদের সবক হলো ধৈর্য ধারণ করার সবক শেখা। দুই নম্বর একটি কথা আমি মাঝখানে বলি, নৌকাতে যে জোড়া জোড়া যে বিষয়টা ছিল সেটাকে একটু আবার রিপিট করবেন কিনা? নৌকাতে যে জোড়া জোড়া বিষয় ছিল, সেখানে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে কিছু মতানৈক্য রয়েছে যে যেখানে যে সমস্ত কীট যেগুলো কি হয় না, আল্লাহ তাআলার কুন ফায়াকুন হুকুমের ভিতর হয়ে যায়, যেখানে এই যৌন মিলনের প্রয়োজন হয় না, জৈবিক চাহিদার প্রয়োজন হয় না, ওই সমস্ত প্রাণীগুলোকে উঠানো হয়নি। বরং যেমন গরু, ছাগল, মহিষ, পাখি, যেগুলোর কি মিলনের প্রয়োজন হয়, যেগুলোর মধ্যে সঙ্গমের প্রয়োজন হয়, এরকম করে এই জোড়া জোড়াগুলোকে কি করা হয়েছে, সেখানে উঠানো হয়েছে। এবং কি এদেরকে, কারণ পৃথিবী তো পুরাটা প্রলয় হয়ে গিয়েছে, যেখানে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা পানিতে উঠিয়ে রেখেছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বাইতুল্লাহতে গিয়ে তাওয়াফ করেছেন, তো সেখানে তো সব ধ্বংস হয়ে যাওয়ার কথা, পুরা পৃথিবী জ্যেষ্ঠ হয়ে গিয়েছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত ছিল, আল্লাহ জাল্লা জালালুহু আজও সেই নৌকাকে বরকত মনে করা হয়। এই নৌকাকে যে ভূখণ্ডে পাওয়া গিয়েছে, সেখানে এই নৌকাকে ছুঁয়ে দেখার জন্য মানুষ ছুটে যাচ্ছে যে এই নৌকা বরকতময় হবে। এই নৌকা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠেছেন, নবীরা উঠেছেন, বরং যারা ঈমান এনেছিলেন তারাই তো উঠেছিলেন। আর আল্লাহ তাআলা পৃথিবীর যে বাঁকা ঠিক রাখার জন্য, যে নসল যেন বংশধারা ধ্বংস না হয়ে যায়, পাখিকুল থেকে শুরু করে সমস্ত সৃষ্টিকুলের জোড়া 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 সেখানে উঠেছে। কেউ বলেন না, যত প্রাণী আছে সবগুলো থেকে সাপ বা হিংস্র প্রাণী এগুলো উঠানো হয়েছে। হ্যাঁ, উঠানো হয়েছে। কারণ হচ্ছে কি, যেগুলো থেকে কি হয়, যেগুলোর মধ্যে থেকে বংশ বিস্তারের যে বিষয়টা, হ্যাঁ, সেগুলোকে সব ধরনের প্রাণীকে উঠিয়েছেন। আল্লাহর হুকুম ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কাউকে কোনো ধরনের বিপদের মধ্যে ফেলেননি, আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের ধৈর্যের সাথে এই কথা শিক্ষা গ্রহণ করা যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রী ঘরের জাহান্নামী হওয়ার পরও তিনি কিন্তু দাওয়াতের কাজ বন্ধ করেন নাই, হতাশ হন নাই। নিজের পুত্রকে হারিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে ওয়াফারাত তান্নূর, যখন
ওই চুলা থেকে পানি বের হওয়া শুরু হয়েছে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সে দম্ভ ভরে বলেছে যে না, আমি বেঁচে যাব। কিন্তু আল্লাহ নূহ আলাইহিস সালামকে দিয়ে বলেছেন লা আসিমাল ইয়াউম, আজকের দিনে তোমাকে বাঁচানোর জন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই। সেখানে কিন্তু সে কানান সেখানে ধ্বংস হয়েছে। তো পুত্র যদি অবাধ্য হয় তাহলে পিতা তাকে ঘর থেকে বের করে দিবে শুধু ঈমানের মানদণ্ডে। ঈমানের কারণে সন্তানের সাথে সম্পর্ক ছেদ করা যায়। এমনকি এখান থেকে আমরা সবচেয়ে বড় সবক নিলাম যে কোনো কাফের মুশরিকের জন্য এমন দোয়া করার বিধান ইসলামে নেই যে কি নয় ঈমান আনয়ন করে নেই। এটা এখান থেকে নূহ আলাইহিস সালামের আমরা উম্মত কি মূর্তি পূজা করতো না অন্য কোনো বিষয়ে? তখন তো দিন ছিল না, কোনো দিন ছিল না, তখন কোনো শরীয়ত ছিল না। তারা তাদের অবাধ্যতার মাঝে কেউ মূর্তি পূজা করেছে, যে যার মন চাহি, মন যেদিকে চেয়েছে সে সেদিকে তারা ছিল।